নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 5/5/2024 পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত আপডেট নিয়ে হাজির হলাম। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কি? আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। গত 5 বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে মে মাসে বঙ্গোপসাগরে কোনো না কোনো শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। এরকমই প্রবণতা ছিল তার আগেও বেশিরভাগ বছরে, কিন্তু এবার এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ার ইঙ্গিত দেয়নি। কিন্তু আবহাওয়া দপ্তর মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আবহাওয়ার যে দীর্ঘকালীন পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা বলা হয়নি। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আচমকা পরিস্থিতি পরিবর্তন হতেই পারে, সেরকম কিছু হলে তা আগাম জানানো হবে। বর্ষাকালের আগে এপ্রিল মে মাসে, বর্ষার পরে অক্টোবর নভেম্বর মাসে ঘূর্ণিঝড় প্রবণ হিসেবে চিহ্নিত। বঙ্গোপসাগর আরব সাগর মিলিয়ে এই সময় গড়ে 4 থেকে 5টা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এই সময় আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পর তা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হলেও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন, এবারেও আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত কোনো মহল থেকে বলা হচ্ছে যে মে মাসের 10 তারিখের পর বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু সেরকম কোনো ইঙ্গিত দেয়নি। 2020-21 সালের মে মাসের তৃতীয় সপ্তাহে শক্তিশালী ঘূর্ণিঝড় উম্পুন আছড়ে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছিল পশ্চিমবঙ্গে। 2022 সালের মে মাসে ঘূর্ণিঝড় অশ্বনী অন্ধ্রপ্রদেশ উপকূলে, গত বছর ঘূর্ণিঝড় মোখা আছড়ে পড়ে বাংলাদেশ সংলগ্ন মায়ানমারে, এবং 2019 সালে এপ্রিল মাসে ঘূর্ণিঝড় ফণী সৃষ্টি হলেও তা উড়িষ্যা আছড়ে পড়ে মে মাসের শুরুতে। উম্পুন এর আগে আয়লা ঘূর্ণিঝড় রাজ্যে ব্যাপক ক্ষতি করেছিল, সেটা হয়েছিল মে মাসের তৃতীয় সপ্তাহে। তো এবারে কোনো সেরকম পূর্বাভাস নেই। দেখা যাক পরিস্থিতি, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।